মানে আমি বললাম না আমি বোন হই। তো তখন বলল আপনাকে নেগেটিভ ধরে নিতে হবে, আমরা নেগেটিভ কাউন্সিলিং করছি। ওনার একসাথে যেদিন আমাদের এখানে আনা হয় তার তো ব্রেন হ্যামারেজ ছিল, এরপরে হার্ট ফেল করছে, কিডনি চলে গেছে, তার ইউটিআই হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে, তার মানে অনেকগুলো অর্গান একসাথে ড্যামেজ। এটা খুব মানে রহস্যজনক। এটার জন্য আমরা রেডি ছিলাম যে একটা মানুষের মানে জাস্ট 4 দিনে একসাথে সব অর্গান নষ্ট হয়ে এটা কিভাবে সম্ভব। মানে এখনো আমি বুঝতেছি না, যেহেতু আমি ডক্টর না আমি জানি না, বাট কিভাবে এটুকু তো মানুষ হিসাবে আমার মনে প্রশ্নই আসতে পারে যে এটা কিভাবে সম্ভব, একসাথে কেন এত কিছু। একটা একটা ঠিক আছে, হ্যাঁ হার্ট ফেল হয়ে মানুষ মারা যায়, একসেপ্ট করা যায়, ব্রেন হ্যামারেজ হয়ে মারা যায় সেটাও একসেপ্ট করা যায়, কিন্তু একসাথে সবকিছু হয়ে একজন মানুষকে লাইফ সাপোর্টে চলে যেতে হবে, এটা একটু রহস্যজনক না। আমি পিজিতে আইসিইউতে যখন তখনও আপুর সাথে দেখা আমি দেখেছি, এবং আমাকে সে যেটা সবচেয়ে বড় কথা রেসপন্স দিচ্ছিল আমাদের সবাইকে। যখনই তার নামটা ধরে ডাকা হচ্ছিল সে নাড়াচাড়া দিচ্ছিল এবং তাকানোর ট্রাই করতেছিল। তো কালকে 11:30 পর্যন্ত সে রেসপন্স দিয়েছে, যেটা সত্যি কথা। এরপরে ডক্টর বললো যে আপনারা ধরে নেন 3টা 3:30টার মধ্যে আপনারা খবর পাবেন, বাট আমরা এটার জন্য রেডি ছিলাম না। আমরা বারবারই ভেবেছি যে আল্লাহ পাক অবশ্যই একটা মিরাক্কেল করবে, তারপরেও আল্লাহর ইচ্ছা, আল্লাহ কাকে কখন নিয়ে যাবে। আমরা রাত 1টা 10-এর মধ্যে জানতে পারি, দেন লাইফ সাপোর্ট খোলা হলো তখন। থ্যাংক ইউ।